যাতে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামের এমনই মহান বীর পুরুষ ছিলেন যিনি সিলেটের ধর্মযুদ্ধে এবং তরফ তথা হবিগঞ্জের ধর্মযুদ্ধে উভয় যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। শেষমেশ একটা পরীক্ষা করতে চাইছিল, কিছু পাথর দিয়ে রাস্তার মধ্যে বাঁধ সৃষ্টি করে রেখেছিল এবং উনি বলছিলেন, এই সিল হাট যা। এই সিল হাট থেকে আজকে সিলেট নামকরণ হয়েছে। সিল হাট যা, হ্যাঁ, মানে পাথর সরে যাও। এই সিল হাট থেকে সিলেট নামকরণ হয়েছে। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত শাহে বাঙ্গাল হযরতে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদানী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমি সৈয়দ মুরাদ আহমদ চিশতি, সাজ্জাদানশীন ও খাদিমুল কওম, মুরারবন দরবার শরীফ, যেখানে ইসলামের বীর পুরুষ হযরতে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 120 জন আউলিয়ায়ে কারাম সঙ্গে নিয়া পূর্ব পশ্চিম হইয়া শায়িত আছেন। সুবহানাল্লাহ। হযরতে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামের এমনই মহান বীর পুরুষ ছিলেন যিনি সিলেটের ধর্মযুদ্ধে এবং তরফ তথা হবিগঞ্জের ধর্মযুদ্ধে উভয় যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। দিল্লির রাজদরবারে তিনি সাধারণ সৈনিকের চাকরি করতেন, হালাল রিজিক উৎপন্ন করে খাওয়ার জন্য। দিল্লির বাদশাহ ওনার পরিচয় একদিন পাইলেন এবং দিল্লির বাদশার কাছে ওনার কারামত কাহিনী প্রকাশ হইল। তখন উনি সিলেটের অভিমুখে সমস্ত সাম্রাজ্যের সিপাহসালার পদে নিয়োগ করে সিলেটের অভিমুখে প্রেরণ করেন ইসলামের এই ধর্মযুদ্ধ করার জন্য। পথিমধ্যে